নামাজ পড়ি, এরা দেখে না তো, এরা ঘুমাই থাকাতে না আমার দেবো সামনে দেখে তো মসজিদের মূল্যায়, আর যারা নামাজ পড়ে তারা দেখবো। নামাজ পড়লে আর বাফেনি পড়ে সবাই আমার পরে পুরা ভিডিওটা না দেখা যাই না। আসসালামু আলাইকুম। বুক ভরা দুঃখ আপনার কাছে আমি কইতাছি, মানুষে যে আমার গাইলিয়ায় কিতা গাইলিয়ায় উনো। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে দাদাকে নিয়ে মানুষ কিছু খারাপ মন্তব্য করছে, সেই কমেন্টগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে। পুরো ভিডিওটা দেখবেন। সবাই আমার পরে পুরা ভিডিওটা না দেখা যাই না। এগুলো হচ্ছে আপনার অনলাইনের কমেন্টগুলা, যে চায়ের দোকানের কমেন্ট বা রাস্তাঘাটের কমেন্ট, আশেপাশের কমেন্ট বলতেছি না, ওগুলা জাস্ট আমাদের ভিডিওর কমেন্টে মানে দাদাকে নিয়ে খারাপ মন্তব্যগুলা যারা নেগেটিভ ভাবে, তারা সবচেয়ে বেশি যে কমেন্ট আসে সেটা হচ্ছে যে দাদার এক পা কবরে, এখন সে টিকটক করে, সে কি নামাজ পড়তে পারে না? এইগুলা এই বয়সে না করলে হয় না। শুনছো দাদা কিতা কইছে? হ্যাঁ, তুমি নামাজ পড়ো না, নামাজ পড়লে আর বাফেনি পড়ে। এরপরে তোমার পাও একটা খবর, তুমি উল্টা পাল্টা ভিডিও বানাও। ঠিক আছে, তুই আমি অবৈধ ভিডিও বানাই না। আসলে দর্শক, আমরা ফানি ভিডিও এবং ইসলামিক ভিডিও বানানোর চেষ্টা করি, এর বাইরে কিচ্ছু না। এরপর হচ্ছে যে বুড়া বয়সে শয়তানি করে, হ্যাঁ, এটা কি বলছে? বুড়া বয়সে নাকি শয়তানি করো? শয়তানি করি আর বাপ আহ, যে কইছে নিজে শয়তান। এরপরের কমেন্ট হচ্ছে যে দাদা এখনো সময় আছে, কিছুদিন পর মরে যাবে, নামাজ পড়ো। নামাজ পড়ুনি। আমি নামাজ পড়ি। এই নামাজের কমেন্টটা যারা করেন, আপনাদের বলি, দাদা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ফজরের নামাজে সবার আগে যান। নামাজ নিয়ে কিছু বলো, তুমি নাকি নামাজ পড়ো না, খালি ভিডিও বানাও। নামাজ পড়ি, এরা দেখে না তো, এরা ঘুমাই থাকাতে না আমার দেবো সামনে দেখে তো মসজিদের মূল্যায়, আর যারা নামাজ পড়ে তারা দেখবো। আসলে এরপরে হচ্ছে যে কমেন্টটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি, যে শয়তান বুড়া হয়ে গেল, শয়তানি ছাড়লো না। না, শয়তানি ছাড়বো সামনে। ইয়ার মতন যদি সুদ খাইতাম, এই ঘুষ খাইতাম, বেডিবাজি করতাম, তো এইটা ভালোই লয়। আমি তো নমাজও যাই, মূল্যায় দেখে, মসজিদের মুসল্লিরা দেখে, আর কিটা দেখতো। এরপর হচ্ছে দাদা এই বয়সে ভিডিও বানায় না। ভিডিও না বানাইলে তোমরাও 5 টাকা দিতে হয় না। তা আমি খাইতাম কেমনে? চুরি করতাম, এরপর ডাকাতি করতাম। এরপর হচ্ছে দাদার মরণ খুব সামনে, সময় থাকতে এসব বাদ দেও। আমরা কি গাইস, আপনারা কমেন্ট করে যাবেন, আমরা কি ভিডিওতে নাচানাচি করতেছি, খারাপ কিছু করতেছি, অসামাজিক কিছু করতেছি? এ ধরনের হাজারো কমেন্ট, বেশিরভাগ না, সেটা হচ্ছে 100টা কমেন্ট যদি হয়, সেখান থেকে 10টা কমেন্ট খারাপ করে। সেই কমেন্টগুলো যারা খারাপ করে, তারা হয়তো তাদের চিন্তা ভাবনা খারাপ। আর আমাদের লাস্ট 10টা ভিডিও আপনারা দেখেন, আমাদের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো দেখেন, কি ধরনের ভিডিও ভাইরাল হয়েছে। তো দাদা, তোমরা যে মানুষ এসব করতেছে, এখন তুমি এদের উদ্দেশ্যে কিছু বলো। আমার উদ্দেশ্যে কিতা বলবা? কম যাত্রা কোনো মতে বালা করতে পারে না। ও তুমি ভিডিও বানায় একদম খারাপ হয়ে যেতেছো। আমি যদি খারাপ হয়ে থাকি, এবার চোখে যদি দেখে আমার সামনাসামনি ইয়ে করব। আসলে বন্ধুরা, সেটা হচ্ছে আমরা ভিডিও থেকে যা যা পাইছি এখন পর্যন্ত, দাদা এবং আমি, দাদার কিন্তু আসলে কোনো সাধ্য ছিল না যে মক্কা মদিনা যাবে, এমনকি নগদ অস্ত্র পায় মাঝে মধ্যে। তো এগুলো আসলে ভিডিও হচ্ছে একটা মাধ্যম। তো যে যাই বলুক, ওইগুলাতে আমরা কান দেওয়ার লোক না। যখন আমাদের ফেসটা অনেক ছোট ছিল বা আমাদের ভিডিওগুলো মানুষ দেখতো না, তখনই আমরা কান দিই নাই। শুরুতে এমন হয়েছে, দাদাকে নিয়ে ভিডিও বানানোর পর আমাকে অনেকে টের দিছে যে দাদারকে নিয়ে কেন বুড়া বয়সে ভিডিও বানাই, জাহান্নামের লাকড়ি বানাই ফেলতেছি। দাদা তুমি নাকি জাহান্নামের লাকড়ি দিতেছো? আচ্ছা, জাহান্নামের লাকড়ি হইলে আমি ওই মেয়েরা তার ফুটতো না, মানে জাহান্নামের লাকড়ি হইলে আমরা বুঝি। হ্যাঁ। তো এইসব কমেন্ট দেখলে সত্যি খুব খারাপ লাগে। বেশিরভাগ মানুষ, 90% মানুষ কিন্তু ভালো কমেন্ট করে।